এই সিজনের সবচেয়ে হাইপ অ্যান্ড পপুলার ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গর হাওর। সবচেয়ে ভালো ব্যাপার হলো কম বাজেটেও খুব কমফোর্টেবলি এই ট্রিপটা কমপ্লিট করা যায়। আপনি টাঙ্গর হাওর ঘুরে আসুন আর না আসুন, এই ভিডিওটা কিন্তু সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ট্রিপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট ছিল একটা কমফোর্টেবল হাউসবোট খুঁজে বের করা। ফেসবুক ঘেঁটে আমরাও পেয়ে গেলাম বিলাসী হাউসবোট। মাত্র ৭,৫০০ টাকায় হাউর ভিউ, অ্যাটাচ ওয়াশরুম, ৪ বেলার খাবার আর আনলিমিটেড চা সবই ইনক্লুডেড। যথারীতি আমাদের বাস ছাড়ে 10টা 45 মিনিটে। রাত 1টার দিকে আমাদের ব্রেক দেওয়া হয়। ব্রেকে দই স্যান্ডউইচ খেয়ে আমরা রওনা দিলাম। সকাল 6টায় সুনামগঞ্জ পৌঁছে একটা টোটো নিয়ে ঘাটে চলে যাই। টোটো থেকে নেমে দেখতে পেলাম সব বোট এভাবে দাঁড়িয়ে আছে। লাকিলি সকাল 7টাতেই আমরা হাউস বোটে উঠতে পেরেছিলাম, যা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হলো আমাদের ফার্স্ট ডে। সকাল 9টায় ব্রেকফাস্ট সার্ভ করা হলো। হাওরের অসাধারণ সিনারি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, আর এর মাঝে লাঞ্চও সার্ভ করা দেওয়া হলো। লাঞ্চে ছিল হাওরের মাছ, আর সাথে ছিল মিষ্টি দই। লাঞ্চ শেষ করেই আমরা চলে আসি টাঙ্গর হাওরের সবচেয়ে ফেমাস স্পট ওয়াচ টাওয়ারে। জায়গাটা বেশ লিভলি ছিল। ছোট নৌকা নিয়ে পুরোটা স্পট ঘুরে দেখলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল ছোট ছোট নৌকায় করে স্ন্যাক্স বিক্রি করা হচ্ছিল। এরপর আমরা রওনা দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। একটু লেট হয়ে যাওয়ায় সানসেটটা মিস করেছিলাম, কিন্তু সন্ধ্যার ভিউটাই ছিল এত সুন্দর যে আফসোস করার সুযোগই পাইনি। হাউসবোটে ফিরে দেখি মুড়ি মাখা আর চা সার্ভ করা হয়েছে, আর ডিনারের স্পেশাল আইটেম ছিল হাঁসের মাংস। পরদিন সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম ভুনা খিচুড়ি। খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম জাদুকাটা নদীর দিকে। পথে যেতে যেতে চারপাশের ভিউ উপভোগ করছিলাম। জাদুকাটা নদীর পানি ছিল অবিশ্বাস্য রকম পরিষ্কার। কিছুক্ষণ নৌকায় ঘোরাঘুরি করে তারপর সেখানেই লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষে আমাদের নিয়ে যাওয়া হলো বারিক্কা টিলায়। উপরে উঠতে বেশ কিছুটা পথ হাঁটতে হয় দেখে আমরা বাইক নিয়ে নিয়েছিলাম। বাইকের পাশাপাশি ছিল ঘোড়া। অনেকে ঘোড়া করে উঠছিল আর নামছিল। ওখান থেকে কিছু ইন্ডিয়ান ড্রিঙ্কসও ট্রাই করলাম। এরপর আমাদের আরেকটা স্পটে নিয়ে যাওয়া হয়, যেখানে ঢুকতে 50 টাকা করে টিকিট লাগে। পার্সোনালি আমার কাছে শিমুলবাগান জায়গাটা টাইম আর মানি দুটোই ওয়েস্ট মনে হয়েছে। শেষ বিকালে নুডলস দিয়ে শেষ স্ন্যাক্স সার্ভ করা হয়, আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আমাদের টাঙ্গর হাওর ট্রিপ। ফেরার জন্য আমরা বেঙ্গল পরিবহনে ঢাকা ফিরে আসি। ভাড়া ছিল পার পার্সন 1500 টাকা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। টাটা বাই।